আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। ছবি না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়। যে যে ধর্ম পালন করে করুক না, সবাই তো স্রষ্টাকেই চায় না। স্রষ্টাকে পেতে হলে স্রষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে। এই যে 15 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করলেন, কোন নবীকে অনুসরণ করে? আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। দাবি নবীর নৌকাতে ছবি না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়। তাহলে লালন কি বললো? পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবীর নৌকাতে কে ডাকে? যে মুসলমান সেই তো ডাকবে। যে প্রকৃত মুসলমান সেই ডাকবে পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সে নাই কোনো ডুবার ভয় নাই, যে নাই কোনো ডুবার ভয় নাই। আর যারা নবীকে মানে না তারা হলো কি মুনাফিক কাফের। তাই তো বলছে। তাহলে আপনারা বলুন এখন যে লালন মুসলমান আসাল? লালন প্রকৃত এক ইসলাম ধর্মের মানুষ আসাল। ও পোশাকদারি না, ওর ভিতরের রুহ জিড়ে সেই রুহটা হলো মুসলমান। পোশাকের বাইরের পোশাক দেখে কি করবা তোমরা? খালি দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে হইলো হে মুসলমান। এটা প্রমাণ তারা যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে, আর গঞ্জিকা খায়। গাঞ্জা খায়। কিন্তু লালন কে ঠকায়া খানা, মাসের সম্পদ লুটপাট করে নাই, করছে কি করে নাই, পোশাক ধরে নাই, ধর্মের ব্যবসাও করে নাই। লালন মানুষের ডাকছে খালি আল্লাহর পথে কিবা করে নিজের নিয়োজিত করা যায়। লাখ লাখ টাকা নিয়ে মাহফিলে জানাই লালন যা করছে। লালন কিন্তু লাখ লাখ টাকা নিয়ে মাহফিল করে নাই। লালন গাছতলা বইয়া থেকে আল্লাহর ধ্যান করতো, যার জন্যে লালন দেশে দেশে দৌড় ফেরা বয়ন করে নাই। দেশে দেশে কোনো মানুষ লালনের কাছে গেছে। পার্থক্য হিনি, তোমার পোশাক আছে, লালনের পোশাক নাই। কিন্তু লালনের ভিতরে মানুষ আছে, তোমার ভিতরে তা নাই। লালনের ভিতরে যা আছে তোমার ভিতরে তা নাই। আর লালনের পোশাক উপরে যা আছে তোমার তা নাই। ডিফারেন্স হিনি, কারণ লালনের ভিতরে আছে প্রকৃত ইসলাম, আর তোমার ভিতরে প্রকৃত ইসলাম নাই। উপরে খালি পোশাক আছে, লেবাস, শরীয়ত, তোমরা মানুষের শরীয়তের খালি পোশাক, আইন কানুন এটাই খালি। কিন্তু ভিতরে যেটা হকিকতের যেটা সেটা তোমরা জানো না। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়, এগুলো নাকি সুফিবাদ। তোমরা খালি কিতাব পড়ে আলেমি হইছাও, তোমার ভিতরে যে কিছু নাই এটাই তার প্রমাণ। কি যে ওরা তলে তলে গাঁজা বিক্রি করে, মূলত ওরা করে না, এই তলে তলে গাঁজা বিক্রি করে কিছু মানুষ যারা মুনাফিক কাফের, তারা কিন্তু ব্যাস ধরে। ওই যে কইছি জাগর ভিতরে মানুষ নাই, উপরে খালি পোশাক। সেই পোশাক দাঁড়িয়ে কি করে বিজনেস, টাকা পয়সার লালস সে কিন্তু উন্না করে, আর নাম হয় কাগরে ভালো মানুষের। আর এটা তোমার বোঝার মতন জ্ঞান নাই, কারণ তোমরা বুঝতে খালি কিতাব মুখস্থ করছাও। তোমার তো ভিতরকার এই লাভনি নাই। কিছুমান মানুষ আছে যারা ওর লগত বগুড়ি পড়া, 10 জন মানুষ ভালো, তার ভিতরে 10 জন মানুষ কি আছে খারাপ আছে। ওই খারাপ মানুষ কয়টা কি করবো, ওই 10 জনের ভালো, তার মানে ভালো থেকে ওরা ব্যবহার করে ওর নিজের স্বার্থটা লাভ করবো। যেমন উদাহরণ ধরুন, যে একটি মাজারে 5 জন ভালো ভালো মানুষ আছে, কিন্তু আমরা 3 জন শয়তান। আমরা কি করবো, ব্যাস দুইরা মাজারে যাবো, যাই ওনে আমরা 2 নম্বরে কাম চালাম। আর এই 10টা উপকার ও মাজারের, কিন্তু প্রকৃত কিন্তু মাজারের যদি মানুষ বা সেই জায়গার যদি মানুষ, সেগুলো কিন্তু এই 10টা না, বাইরের মাসে 10টা করে যা ওর ভিতরে শুনে। যারা এই দুনিয়ার প্রতি পয়সা লোভ লালসার ভিতরে ডুবে আছে, তারাই কিন্তু এই কামগুলো করে যা
ওই পোশাক দিলে বহুত পোশাক দেখছি আমি, ভিতরে মানুষ নাই, আর বহুত মানুষ দেখছি উপরে পোশাক নাই। যেমন লালনের উপরে কোনো পোশাক নাই, ও খালি গোতরে থাকে, দাঁড়িয়ে আছে, মাথায় ধরা জানা ও হিন্দু না মুসলমান, তোর মনটা হয়েছে মুসলমান, প্রকৃত মুসলমান, কিন্তু তোমার মতো মারা দাঁড়িয়ে রাখে নাই, তো কি নাই, হেফাজ করে না। বুঝতে পারছো কি? এগুলো কি তেরা প্রচার করে, যে যে ধর্ম পালন করে করুক না, সবাই তো স্রষ্টাকেই চায় না। স্রষ্টাকে পেতে হলে স্রষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে। উদ্দেশ্য এক, সবারই আল্লাহরে পাওয়া, কিন্তু লালনের উদ্দেশ্য আসল কি? আল্লাহরে পাওয়া। আর তোমার উদ্দেশ্য কি? মাহফিল করে টাকা নেওয়া। তাই তো মনে হয় আমার, মাহফিল করে টাকা নেওয়াটাই আমার মনে হয়। মুশরিকরা নাস্তিক ছিল না, কি ছিল? স্রষ্টায় বিশ্বাসী ছিল। জিজ্ঞেস করা হলো, তা আল্লাহকে তো বিশ্বাস করো, তিনিই তো স্রষ্টা মানো, তো লাত মানাত উজ্জা এই কল্পিত দেবদেবীর ইবাদত কেন করো? তো তারা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তাহলে মুশরিকদের উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল স্রষ্টাকে পাওয়া, তরিকাটা কি ছিল? মূর্তি পূজা। অর্থাৎ মূর্তি পূজার মাধ্যমে ওদেরও ইচ্ছা ছিল আল্লাহর নৈকট্য লাভ করা। উদ্দেশ্যটা ছিল মহৎ, পদ্ধতি ছিল। সব বস্তুর একটা ধর্ম আছে, বিজ্ঞান কর, বিজ্ঞানে কইছে সব বস্তুর ধর্ম আছে। এই যে আমার হাতে একটা কিসি, এই কিসির একটা ধর্ম আছে। কিসির ধর্ম কি? তারা। সব বস্তুর একটা ধর্ম আছে, সব ধর্মের ফার্স্টে লাস্টে আছে, ফার্স্টে বা লাস্টে আছে ধর্ম। এই ধর্ম শব্দের অর্থ কি? আমরা তো এটাই জানি না। আমরা তো এটাই জানি না যে ধর্ম শব্দের অর্থ কি। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সবটার পরে কিন্তু ধর্ম। কিন্তু এই ধর্মটা কি আমরা এটা তো মানি না। আর আমরা খালি ভাগ করে নেই পোশাক আশাক দেখি, উপরের পোশাক, এসে ও তো হিন্দু মানুষ, ভগবান জান যাবো না, খান যাবো না। কিন্তু মানুষের ভিতরে দুই ধরনেরই থাকে, একটা হাকিকি, একটা মেজাজি। কিছুমান মানুষ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার পরেও সে কিন্তু প্রকৃত মুসলমান, আবার কিছু নামদারি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও সে কিন্তু হিন্দু। এটা কি ভাবে তাও বুঝাই কই আমি। তার যার ভিতরে ইমান আছে সে কিন্তু প্রকৃত। এনে খালি পোশাক দেখে, দাঁড়িয়ে দেখে, কোরআন মুখস্থ করলে আল্লাহ জান্নাতে নিব না। তোমার ভিতরে যদি ইমান না থাকে, তোমার ভিতরে যদি মানবতা না থাকে। আর ওরা মূর্তি পূজা করতো, কিন্তু তোমরা তো টাকার পূজা করো, ক্ষমতার পূজা করো, জ্ঞানের, তোমরা নিজেকে তো জ্ঞানী হিসেবে মনে করো। এই পৃথিবীতে সব থেকে যদি জ্ঞান কম আছে সেটা হলাম আমি নিজে। আমি কিচ্ছু জানি না। আর এই বিরত কোনো কথা ভুল হয়ে থাকে তাও আপনারা মাফ করে দেবেন, কারণ আমি কিছু জানি না। যা কিছু জানি, এই সাগরের মধ্যে একটা হুই ছেড়ে দিলে, হুইয়ের মাথা দিয়ে পানি তুলে যাচ্ছেন, পানি যাবো সাতটাহানি পানি, সাতটাহানিটা জ্ঞান আমার মাথায় আল্লাহ দিচ্ছে না নাই, তাও আমি জানি না। যার জন্য আমি আবু তাবু বক্তাছি, যদি কোনো ভুল শুধু হয়ে থাকে তাহলে মাফ করবেন। নিকৃষ্ট উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, তথাকথিত সুফিবাদী ভণ্ডপীর যারা, তারা মানুষকে মিসগাইডেড করে। তারা বলে যে ধর্ম যার যার, প্রত্যেক ধর্মের লোকই তো স্রষ্টাকেই পেতে চায়, সমস্যা কি? যে যার মতো ধর্ম পালন করি। এগুলো প্রচার করে গেছে লালন। কি বলবো লালন তোমার কথা? ফকির। আর কি বা শুনবেন? বলে লাভই বা কি হবে আপনার কাছে আমার? বলেন। আপনি শুধু একটা ধর্ম শব্দের বাংলা জানেন না। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বজাতির সর্বপ্রথম লাগানো আছে ধর্ম শব্দ। কিন্তু এখন দেখেন এই ধর্ম শব্দ অর্থ শতকরা 99% কম জানে না। তাহলে আমরা ধর্ম কি করি? কোনটা ধর্ম করি বলেন? বুঝি না তো ধর্ম করি কি? ল্যান্ড প্রশ্ন করেন। লালন পালন করে যেটা, সেটা ধর্ম নয়, সেটা মানুষকে তৈরি করা। হ্যাঁ, ক্রিয়া, ধর্মের ক্রিয়া, ওটা ধর্ম না। ধর্মটা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, সে আল্লাহকে দেখলো। এই আল্লাহকে দেখার ধর্ম যে ব্যক্তি করে সেটাই হলো ধর্ম। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো প্রশ্ন ওঠে? মানুষ ধর্ম এখানে আপনি ধর্ম, এখানে মানুষই হলো ধর্ম। আল্লাহর মানুষ, আল্লাহকে মানুষ ফুটে বের করেছে।
তাই মানুষই সর্বধর্মের উৎস, মানুষই সর্বধর্মের উৎস। আর লিখেছে ওই মানুষই, এই ধর্ম পুস্তকগুলি মানুষই লিখেছে, আল্লাহও লিখেনি, আল্লাহ ফেরেশতাও লিখে যায়নি, জিন ইনসান কেউ লেখে, জিন লেখে নাই। তাহলে কে লিখলো? এই ধর্মগ্রন্থগুলো মানুষই লিখেছে। যেমন এক সাধুকে প্রশ্ন করেছিলাম আমি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ভালো করে বুঝছি, 25 বছর থেকে হেরা গুহায় উনি ধ্যান লাগালেন, 15 বছর বয়স পর্যন্ত। 40 বছর আসলো, 40 বছর বয়সে ওহি আসলো। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি বলেন তো, এই যে 15 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করলেন, কোন নবীকে অনুসরণ করে? উনি সরাসরি আমাকে জবাব দিলেন যে আমি জানি না। এখন আপনি বলেন, আমরা কি জানবো? আমরা জানবো কি? উনি তো ধর্মের প্রবক্তা। আর তাহলে আমরা কি করে জানবো উনি নবী, কোন ধর্মের নবী? কোন তন্ত্র ধর্ম ছিল না? তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান, মহাগ্রন্থ, নবীদের কিতাব এগুলো ছিল। শ্যাম, যজুর, অথর্বঋক, ত্রিপিটক, গীতা এগুলো ছিল। কোরআন তো ছিল না, ওনার মাধ্যমে এসেছে, মিডিয়া হয়ে এসছে। তাহলে উনি কোন নবীর ধর্ম পালন করলেন, করে ওইটা পেলেন? এর আগে তো ধর্ম ছিল, উনি তো মানবতার ধর্মতেই বুঝতেনই না। তাই তখন তুই ধ্যানে মত্ত, 15 বছর হেরা গুহায় ধ্যানে মত্ত ছিলেন। তাহলে উনি কোন নবীর ধর্ম নিয়ে যায় বসে থেকেই ধ্যানটা করলেন? প্রশ্ন আমার এখানে। আজকে আমরা কোথায়? ধর্মের কোন জায়গায়? আজকে আমরা মিথ্যার অবকাঠামোতে, সত্যকে নিচে নামায় মিথ্যা উপরে উঠিয়ে আমরা মিথ্যা ধর্ম লিয়ার সরাসরি আচরণ বিধি চালাই যাচ্ছে। এখানে দেখেন, এই সুইপারের ঘর থেকে মিনিস্ট্রি পর্যন্ত একই অবস্থা, মিথ্যা 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 মিথ্যা। সত্য কেউ বলতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? এটা কি এতই অপরাধ বলা? সত্য বলার কি এত অপরাধ বলেন? তাই আজকে যেমন আপনাকে বলি, ইসলামের বাংলা কি? আপনাকে বলছি, হ্যাঁ, এই আরবি শব্দের কত বছর পূর্বে এই শান্তি শব্দ ব্যবহার হয়েছে? কোন মনীষী এই শান্তি শব্দটা কোন ধর্মগ্রন্থে লিখেছে বলেন? এই কেতাবের কোরআনের আগে, কোরআনের আগে, কোরআন 1400 বছর আগে। কোরআনের কত আগে আসছে? এটা 5500 বছর আগে। বিশ্বমিত্রা মুনি উনি ঋগ্বেদ লেখেন, বেদ লেখেন। ওই বেদেই সর্বপ্রথম একে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, অহম ব্রহ্মা সর্বতরং ভর্গ দেবস্ব ধীমহি ধান্যো প্রচোদয়াৎ। তাইলে আপনি বলেন তো, আপনি ধর্মের কি বলবেন? যারা আল্লাহর প্রকৃত প্রেমিক, রাসূলের প্রকৃত প্রেমিক, তারা এই পোশাকের উপর নির্ভর করে না। তারা নির্ভর করে মানুষের মনের উপর, মনের ভিতরে কিছু আছে। মুখে তো দায়িত্ব তাই কোন যা এই চারমার মুখ দিয়ে, কিন্তু তার মনের ভিতরে কথাখানিটা মহব্বত আছে রাসূলের প্রতি বা আল্লাহর প্রতি, কথাখানি বিশ্বাস আছে, সেটা হলো মেন।